আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে অনেকগুলো স্কুলে পরীক্ষা হয়েছে, এগুলোর উপরেই প্রশ্ন সবগুলো এসেছে। তোমাদের সব এগুলো প্রশ্ন থেকে আসবে, কারণ এবারে তোমাদের বইয়ে খুব অল্প পড়া। এছাড়া তোমাদের সব মডেল টেস্ট এবং স্পেশাল মডেল টেস্ট এবং বিভিন্ন স্কুলের পরীক্ষাগুলো থেকে এই প্রশ্নগুলো আসছে এবং এগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে এবং সব স্কুলে এটাই থেকে এই প্রশ্নগুলো সবগুলো তোমরা কমন পাবা। দেখো তোমরা এটা ভালো করে ফলো করবা, তাহলে তোমাদের সব কমন পড়বে। ওকে, মিলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা, 5টা থেকে 5টাই দিতে হবে, 5 5 25 মার্ক। যেহেতু এটার কোনো অপশন নেই, এই জন্য সংক্ষিপ্তটা তোমাদের একটু কয়েকটা বেশি পড়তে হবে, তা আমি অল্প কয়েকটা দিয়েছি। এবারে তোমরা পড়বা। দেখো, রিসালাত কাকে বলে, নবী রাসূলের পার্থক্য লেখো, নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য কয়টি ও কি কি, খাতামুন নাবিয়্যিন বলতে কি বুঝো, আখিরাত বলতে কি বোঝায়, এর স্তর কয়টি ও কি কি, বারজাখ কি, এখানে কি কি প্রশ্ন করা হবে, মহাপ্রলয় ও পুনরুত্থান কি, জান্নাত জাহান্নামের নাম লেখো। দেখো, রচনামূলক প্রশ্ন তোমাদের 8টা থেকে 5টা দিতে হবে। তো আমি কিন্তু সবগুলো অধ্যায় মিলে 10টা রচনামূলক প্রশ্ন দিয়েছি। তো সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে 8টা। ওকে, তো তোমরা যদি কোনো একটা কঠিন মনে হয় সেটা বাদ দিতে পারবা। আমি 10টা প্রশ্ন দিয়েছি, 10টা থেকে তোমাদের 8টা থাকবে পরীক্ষায়, আর তোমরা অ্যান্সার করবা মাত্র সেখান থেকে 5টা। ওকে, সংক্ষিপ্ত আমি একটু বেশি দিয়েছি, আবার রচনামূলক প্রশ্ন আমি অল্প কয়েকটা দিয়েছি। আর তোমাদের কিন্তু দৃশ্যপট নির্ভর আর কোনো প্রশ্ন নেই ইসলাম শিক্ষাতে। ইসলাম শিক্ষায় শুধু সংক্ষিপ্ত থাকবে আর রচনামূলক থাকবে। দেখো, এখানে আমি একটা দিয়েছি যে নিয়াজ সাহেব সততার সাথে সঠিকভাবে অফিসের সকল কাজ সম্পূর্ণ করেন। তিনি বিশ্বাস করেন মহান আল্লাহ তার সব কাজ দেখছেন, সকল কাজের হিসাব নেবেন। ইসলামের কোন মৌলিক বিশ্বাস নিয়াজ সাহেবকে সততা উদ্বুদ্ধ করেছে? কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই প্রশ্নটা আসলে অনেকে এটা বুঝতে পারে না, এটা কোথা থেকে আসছে। এটা হলো আখিরাতের প্রশ্ন। ওকে, তাহলে এটা তোমার আখিরাতের বিষয়টা লিখতে হবে। ওকে, তাহলে এদের তুমি এই রচনামূলক প্রশ্ন পড়তে হবে। আরেকটা রচনামূলক প্রশ্ন আমি দিয়েছি যে নৈতিক চরিত্রের গঠনে আখিরাত ও রিসালাতের ভূমিকা বা বিশ্বাসের গুরুত্বটা লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি পড়বা? দ্বিতীয় দিকে সংক্ষিপ্ত হলো অজু কাকে বলে, অজুর ফরজ কয়টি কি কি, অজু ভঙ্গের কারণগুলো লেখো, গোসলের ফরজ কি কি, তায়াম্মুম কেন করা হয় এর নিয়ম এবং ফরজগুলো লেখো। এই 4টে সংক্ষিপ্ত পড়তে হবে শুধু। ওকে, তাহলে দেখো, আর রচনামূলক কি পড়তে হবে? দেখো, পবিত্রতা অর্জনের উপায় হিসেবে অজুর নিয়মগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে তোমাদের একটা প্রশ্ন এখান থেকে পড়তে হবে। আর অধ্যায় 3 থেকে কি পড়তে হবে তুমি দেখো, সংক্ষিপ্ত তোমাদের সূরা আল ফাতিহার বাংলা অনুবাদ লেখো, সূরা আল ফাতিহার 5টির নাম অর্থ সহ লেখো, আসাসুল কোরআন কেন বলা হয় এটা যেন থাকে সূরা ফাতিহার নামের সাথে, আর সূরা আন নিসা, সূরা আল ইখলাসের বাংলা অনুবাদ শিক্ষা লেখো। রচনামূলক প্রশ্ন তোমরা পড়বা যে তোমার পাঠ্যপুস্তকে আল্লাহ তাআলার হাদিস ও একত্ববাদের কথা যে সূরায় বর্ণিত রয়েছে তার অনুবাদ ও ব্যাখ্যা লেখো। আর যে কোনো একটি মোনাজাতমূলক আয়াতের অর্থ সহ তাৎপর্য লিখবা। 3টা আয়াত আছে, যে কোনো একটা লিখবা। আর জীবন বিধানে আল কোরআন থাকা সত্ত্বেও হাদিস অনুসরণ অপরিহার্য কেন, সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা হুবহু তোমাদের বইয়ে তোমাদের সিলেবাসের টপিকসের মধ্যে নেই, কিন্তু এই প্রশ্নটাকেও তাও তোমাদের ইম্পর্টেন্ট। অধ্যায় 4 থেকে তোমরা কি পড়বা? সংক্ষিপ্ত দেখো, আখলাকে হামিদা বলতে কি বোঝো, আত্মীয়তার সম্পর্কের প্রকারভেদ লেখো, এর সম্পর্ক রক্ষা জরুরি কেন, ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে লেখো। আর সামাজিক অনাচার কোনটি? দেখো, জঘন্য নিন্দা আচরণ হলো, এটা হলো মিথ্যা। আর মুনাফিকের লক্ষণগুলো তোমরা লিখবা, 3টা লক্ষণ আছে। সামাজিক অনাচার কোনটি? এটা তোমরা গীবত নিয়ে লিখবা। রচনামূলক প্রশ্নে কি পড়বা? দেখো, তোমার জীবনে মাতা পিতার অবদানের একটা তালিকা প্রণয়ন করো। এই অবদানের কৃতজ্ঞতা হিসেবে তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য ইসলামের আলোকে তুলে ধরো। ওকে, আর ইসলামের আলোকে পরিবেশ রক্ষা সংরক্ষণে কি কি ভূমিকা রাখতে হবে লেখো। প্রতারণার কুফলগুলো কি কি, প্রতারণা মুক্ত সমাজ গঠনে তুমি তোমার বন্ধুরা মিলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো, কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমার সিরিয়ালি বইয়ে এই প্রশ্নগুলো পেয়ে যাবা। সংক্ষিপ্ত প্রশ্ন কি পড়ে? দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? সাংস্কৃতিক বানানটা এখানে একটু ভুল হয়েছে, সাংস্কৃতিক হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোর থেকে তুমি কি শিক্ষা নিতে পারো? তো তোমরা বইয়ে হুবহু পেয়ে যাবা। হিলফুল ফুজল কি ছিল? ইসলামের প্রথম মুসলিম পুরুষ সম্পর্কে লেখো। আর হাজরে আসাদ কি ছিল? এটা কিভাবে স্থাপন করা হয়? ফিকহ শাস্ত্রে কার অবদান অনস্বীকার্য, এটা লিখবা। আর আব্দুল কাদের জিলানী কে ছিল? তার শৈশব ও সত্যবাদিতা সম্পর্কে লেখো। তোমরা যদি এখানে পারো, তোমরা বুহাইরা কে ছিল এটা নিয়ে একটা প্রশ্ন শিখতে পারো। এবার দেখো, রচনামূলক প্রশ্ন দেখো কি শিখবা তোমরা। তোমার এলাকার কিছু সমস্যা চিহ্নিত করো, তোমার বন্ধুদের সাথে নিয়ে এই সমস্যাগুলোর সমাধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি সঙ্গ হিলফুল ফুজলের শিক্ষাকে কিভাবে কাজে লাগাতে পারো। আরেকটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ উক্তিটির যথাযথতা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আর তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন আছে শুধু, ইসলামের আলোকে সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানে কি কি ভূমিকা রাখা যাবে বলে মনে করো। ওকে, তাহলে এই প্রশ্নটা তোমাদেরকে পড়তে হবে, আর কোনো পড়তে হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের সব স্কুলে আসবে। তাহলে আমি তোমাদেরকে মাত্র 10টা রচনামূলক প্রশ্ন দিয়েছি, তোমার এখান থেকে 8টা আসবে। তোমরা 2-1টা বাদও দিয়ে লিখতে পারবা। আর রচনা সংক্ষিপ্ত প্রশ্ন যে কটা দিয়েছি এই কটা তোমরা অবশ্যই পড়বা, কারণ সংক্ষিপ্ত একটা না পড়লে তোমরা 5 মার্ক ছুটে যাবে। ওকে,